নামযোগ্য কিন্তু যেগুলো আমাদের গাছ কিনে কিন্তু এই খড়িগুলো করা হয়েছিল সেই খড়ি কিন্তু ঘুরে গেছে, যে কারণে এইগুলো কিন্তু বাজার থেকে কিনে আনা হয়েছে আবার নতুন করে। এখানে ভক্তবিন্দুর যে এটা ইয়ে ছিল তার থেকে কিন্তু অনেক ভক্তবিন্দু বেশি হওয়ার কারণে কিন্তু আমাদের জ্বালানিগুলো সংকট হয়েছে, সে কারণে এগুলো কিন্তু বাজার থেকে কেনা হয়েছে, সেইগুলো এখানে রাখা হয়েছে। সেই চোলাগুলো কিন্তু এখন থেকে নিয়ে যাওয়া হচ্ছে রান্নার জায়গায়। আজকে কিন্তু আমাদের এখানে নামযোগ্য তৃতীয় দিন, আজকে এই অনুষ্ঠানটি শেষ। আজকে কিন্তু এখানে কিন্তু সেই কাঠের খড়িগুলো রাখা হচ্ছে। দাদা কত মন খড়ি কিনলে আজকে? আজকে কয় মন খড়ি তো আগেই করা ছিল। হ্যাঁ, কত নিয়ে আসছে? 20 মন না কত নিয়ে আসছে? মানে আগেরগুলো তো শেষ হয়ে গেছে। মনে নিয়ে আসছে। হ্যাঁ, আগে খড়ি মেলা ছিল, প্রচুর করেছিল তো। আমাদের আজকে এই মহানাম যজ্ঞের তৃতীয় দিন, আজকে নাম শেষ। তা আমাদের এখানে প্রচুর ভক্তবিন্দু হয়েছে, যার কারণে আমরা যে এই চলা খড়ি করেছিলাম গ্রামের লোক সবাই মিলে, তো এই খড়িতে আমরা আসলে ভক্তবিন্দুর চাপে আমরা আসলে খড়িতে একটু সংকট পড়ে গেছে, যার কারণে আজকে আমরা আবার 40 মণ খড়ি বাজার থেকে নিয়ে আসছি। আমাদের এই মহানাম যজ্ঞ আজকেই তৃতীয় দিন, আজকে আরও আমরা আশা করি প্রচুর ভক্তবিন্দু হবে। তা আজকে শেষ, আগামীকাল আমাদের মহানাম যজ্ঞের ভোগরাগ হবে। ভোগরাগ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়ে যাবে অনুষ্ঠানটি। আমাদের এই নামযজ্ঞের এই ভোগরাগ অনুষ্ঠানে কীর্তন প্রজাবলী কীর্তন করবেন শ্রীমৎ অসীম কৃষ্ণ দাস বাবাজি মহারাজ, খামারপাড়া গিরিধারী আশ্রম, শ্রীপুর মাগুরা। আমি এখন এই যে বাজার থেকে 40 মণ খড়ি আনা হয়েছে, এই খড়ি সবাই মিলে আমরা টানছি। তা যাই হোক, আমাদের এই নামযজ্ঞটি খুব সুন্দরভাবে যেন হয়, এই জন্য আমরা এই প্রার্থনা ভগবানের কাছে করি যেন ভক্তবিন্দু আসে, প্রতি বছর অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে হয়। আমাদের এরকম অনুষ্ঠানটি প্রতি বছরই যেন আমরা করতে পারি, আমরা শ্রীকৃষ্ণের কাছে যেন এই প্রার্থনা করি, এই বলে আমি। আচ্ছা দাদা, জয় রাধে।